নমস্কার বন্ধুরা, বঙ্গাল অর্চিতাস ইউটিউব চ্যানেলের আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমি চলে এসেছি শিয়ালদা মার্কেটে। শিয়ালদা মার্কেট এক্সপ্লোর তো করবো, আর সঙ্গে তোমাদের ঘুরে দেখাবো এখানে কী কী জিনিস কত দামে পাওয়া যাচ্ছে। আর এখানে মেয়েদের যে স্লিপারগুলো রয়েছে সেগুলো প্রাইস রয়েছে 100। তোমরা যদি বাসে করে আসো সেই ক্ষেত্রে ব্রিজে ওঠার যেই রাস্তাটা পড়ছে বা দিক দিয়ে চলে যাচ্ছে যে শিয়ালদা স্টেশনের রাস্তাটা, সেই রাস্তা ধরে তোমরা যদি আসো তাহলেই কিন্তু রাস্তার দুধারে এই রকম দোকানগুলো দেখতে পাবে। আর এখানে তোমরা প্রচুর ইলেকট্রনিক্সের জিনিস, যেমন তোমার মোবাইল চার্জার, মোবাইলের যে কভার থাকে সেগুলোও তোমরা পেয়ে যাবে। আর মেয়েদের এই ব্যাগগুলোর প্রাইস ছিল 100। তবে এখানে বেশ কিছু ছেলেদের বেল্টও রয়েছে, বেল্টগুলোর বিভিন্ন ধরনের প্রাইসের রয়েছে। আরও সস্তার জিনিস দেখতে পাবে, তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা এই টাইপের বিস্কুটগুলো প্রচুর দেখতে পাবে শিয়ালদাতে। আর এখানে বাঁদিকে যে প্যাকেটগুলো রয়েছে ওগুলো রয়েছে 500 গ্রামসের করে, ওগুলো প্রাইস রয়েছে 40 টাকা। আর রাস্তার দুধারে তোমরা প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে, সে তোমরা ফাস্ট ফুড থেকে শুরু করে ভাত ডালের দোকান সমস্ত কিছুই পেয়ে যাবে। আর এখানে তোমরা বিভিন্ন ধরনের নাটস পেয়ে যাবে। আর এখানে প্রত্যেকটা নাটসের বিভিন্ন ধরনের প্রাইস আছে, তো তোমরা চাইলে লুজও নিতে পারো। এছাড়া রয়েছে কোল্ড ড্রিঙ্কস এবং জুসের দোকান, রয়েছে লস্যিরও দোকান। আর এখানে বেশ কিছু তোমরা ব্যাগের দোকানও পেয়ে যাবে। আর রাস্তা দিয়ে যেতে যেতে তোমরা কিন্তু অনেক লেবুর দোকানও দেখতে পাবে। আর তবে বিভিন্ন জায়গায় না লেবুর বিভিন্ন রকমের প্রাইস রয়েছে, তোমরা একটু ঘুরে কতগুলো দিচ্ছে পিস সেই হিসাবে কিন্তু কিনতে পারো। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের চারা, ডজন হিসেবে দাম রয়েছে 20 টাকা, 40 টাকা, 60 টাকা, 80, 90, 100-র মধ্যে তোমরা পেয়ে যাবে। আর রয়েছে বিভিন্ন টাইপসের বোতল। আর শিয়ালদাতে ডায়েরি, খাতা, বইয়ের দোকানও তোমরা পেয়ে যাবে। ব্রিজের তলাতেও তোমরা এরকম খাতা, বই সমস্ত কিছুর দোকান পেয়ে যাবে। বিশেষ করে যারা জেরক্স করো, যারা স্কুল কলেজে পড়ো, সেই ক্ষেত্রে কিন্তু ব্রিজের তলায় প্রচুর জেরক্সের দোকানও তোমরা পেয়ে যাবে, কারণ সেটা আমার জানা রয়েছে, তাই আমি তোমাদেরকে বলে দিলাম। আর দেখো এখানে ডান দিকে বাঁ দিকে কিন্তু প্রচুর জামা কাপড়ের দোকানও রয়েছে। এখানে যেমন বেল্ট রয়েছে সেগুলোর প্রাইস রয়েছে 60 টাকা। এছাড়াও প্রচুর লুজ খেজুরও তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে রয়েছে স্টেশনে ঢোকার জায়গায় রয়েছে তোমরা এরকম বক ফুলের দোকান দেখতে পাবে। বক ফুলগুলোর প্রাইস রয়েছে 10 রুপিস, যে একটা প্যাকেট নিলে তোমরা কিন্তু 10 রুপিসে পেয়ে যাবে। আর এখানে তোমরা প্রচুর ফলের দোকানও দেখতে পেয়ে যাবে। আর বেদানার দাম কোথাও 160, 120 করে ছিল, তো তোমরা কিন্তু ভালোভাবে মার্কেট ঘুরে কিন্তু বাজার করতে পারো। টমেটোর দাম রয়েছে 1 কিলো 20 টাকা। কুলের দাম রয়েছে, এগুলো বোম্বাই কুল বলে, এই কুলগুলোর দাম রয়েছে 1 কিলো যদি নাও সেক্ষেত্রে 30 টাকা। বেগুনের দাম রয়েছে 30 টাকা কিলো। তবে ঘুরে ঘুরে যদি তুমি বাজার করো না, বাজার কিন্তু প্রচুর সস্তাতে পেয়ে যাবে। আর বোম্বাই কুলগুলোর প্রাইস কোথাও রয়েছে 25 টাকা কিলো, তো কোথাও রয়েছে 20 টাকাও কিলো, তো সেগুলো তোমরা কিন্তু দেখে বুঝে কিনবে। আর এই কুলগুলোর প্রাইস রয়েছে হাফ কিলো 25 টাকা করে।
আর এখানে তোমরা প্রচুর মুদিখানার দোকানও পেয়ে যাবে। আর এখান থেকে তোমরা হোলসেলেও জিনিস নিতে পারো অথবা রিটেলেও তোমরা জিনিস নিতে পারো। তো এখানে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু খুবই রিজনেবল, যেরকম বড় বাজারের দামগুলো থাকে তো সেরকম দামটাও কিন্তু তোমরা শিয়ালদা বাজারে পেয়ে যাবে। আর এখানে জেন্টসদের যে গেঞ্জিগুলো রাখা রয়েছে ওনার পায়ের সামনে, সেগুলোর প্রাইস রয়েছে 60 টাকা। আর এছাড়াও এখানে তোমরা 70 টাকা, 100 টাকা, 150 টাকা, 120 টাকাতে কিন্তু ছেলেদের হাফ প্যান্ট পেয়ে যাবে। আর এই ব্রিজের তলাতে তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে। এখানে কিন্তু ফুলের মালার দোকানও প্রচুর রয়েছে। আর যেই ফুলগুলো আমরা বাজার থেকে কিনি, এই গ্যাদা রজনীর মালাগুলো, সেগুলো প্রাইস থাকে 7 টাকা করে, কিন্তু এখানে রয়েছে 5 টাকা করে। তাহলে বুঝতেই পারছো দাম কতটা কম। বড় 108 ফুলের জবার মালাগুলোর প্রাইস রয়েছে 20 টাকা। আর এখানে দু ধরনের শিম রয়েছে, লাল শিম এবং সবুজ শিম, দুটোরই প্রাইস রয়েছে 20 টাকা কিলো। আর ব্রিজের নিচেই তোমরা এরকম একটা গার্মেন্টসের দোকান পেয়ে যাবে, যদিও এটা জেন্টসদের গার্মেন্টসের দোকান। আর এখানে নারকেল রয়েছে, নারকেলগুলোর প্রাইস রয়েছে 15 টাকা 20 টাকা করে। কারণ সিওডির ভেতরে ঢুকলে এত সবজি বাজার নিয়ে কেউ ঢুকে নেই, সেটাই তোকে বলতে যাচ্ছিলাম। লাল লাল আর যেহেতু গরমকাল পড়ে গেছে তাই জন্য এখন থেকেই তরমুজ বিক্রি হচ্ছে। তরমুজের প্রাইস রয়েছে 40 টাকা কিলো। তরমুজ 40 টাকা। আর ব্রিজের একদম নিচে এই দিকটা দিয়ে কিন্তু তোমরা কোলে মার্কেটের দিকে যেতে পারবে। তো আর এখানে প্রচুর খাবারের দোকানও তোমরা পেয়ে যাবে। আর এই ফুলকপিগুলোর প্রাইস রয়েছে 25 টাকা, 30 টাকা, 35 টাকা করে। যারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটাকে তো তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে, এবং আমি যখন নতুন ভিডিও আপলোড করব সেই ক্ষেত্রে সহজেই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধনেপাতা কত গো? জোড়া 10। আর এখানে তোমরা লেটুস পাতা, তারপর তোমরা ধনে পাতা, পুদিনা পাতা সমস্ত কিছুই পেয়ে যাবে। পুদিনা পাতা এবং লেটুস পাতাগুলোর প্রাইস ছিল 10 টাকা করে। আর এখানে তোমরা গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো সবই পেয়ে যাবে। তবে এগুলোর প্রাইস রয়েছে 10 টাকা 500 গ্রামের দাম, আর 20 টাকা রয়েছে 1 কিলোর দাম। 25 30 টাকা। ব্রকলি কত করে? ব্রকলি নাও না 10 টাকা পিস। বাবা এই বাবা নিও না। আর যে সাদা মূলোগুলো ছিল সেগুলো প্রাইস ছিল 1 কিলো 15 টাকা। আর এখানে তোমরা প্রচুর শাক পেয়ে যাবে। এই শাকগুলোর প্রাইস রয়েছে কিন্তু 5 টাকা করে। আমরা অনেক সময় বাজারে 10 টাকা কিনে রাখি মেথি শাক, তারপর তোমার লাল শাক, সেগুলো কিন্তু এখানে তোমরা 5 টাকাতে পেয়ে যাবে। আর পালং শাকের আটিও তোমরা 5 টাকায় পেয়ে যাবে। আর প্যাকেটে করা বিভিন্ন সবজিও পেয়ে যাবে, যেমন ধরো গাজর রয়েছে, এইদিকে তোমরা শিম পেয়ে যাবে, বেগুন পেয়ে যাবে। বেগুন হয়তো 3-4টে উঠবে 500 গ্রামের মধ্যে। তো বিটও পেয়ে যাবে তোমরা। আর এখানে সবজির দামও তোমরা অনেকটাই সস্তা পাবে যদি তোমরা 6টা 6:30টার পরে যাও, মানে সন্ধ্যে 6টা 6:30টার পরে, অথবা 7টা নাগাদও যদি তোমরা যাও তাহলেও সেই ক্ষেত্রে কম পাবে। যদি তোমরা একদম বাজার উঠে যাওয়ার শেষ দিকে যাও তাহলে দাম আরোই কম পাবে। আর এখানেও তোমরা পিসিচন্দ্র জুয়েলার্স পেয়ে যাবে। আর এই মাসের কাছে ফুলকপিগুলো রয়েছে, এগুলোর প্রাইস রয়েছে 10 টাকা থেকে 15 টাকা 20 টাকার মধ্যে। ফুলকপিগুলোর সাইজে কিন্তু অনেকটাই বড়। এটা মাথায় রাখবে, বি সরকার যে জুয়েলারিটা রয়েছে পিসিচন্দ্র থেকে একটু এগিয়ে এলে তার ঠিক একদম সামনে কিন্তু এই মাসকে তোমরা পেয়ে যাবে। আর প্রতিদিনই সব মাসিরাই বসে, সবার কাছে মোটামুটি দাম 19 পিস থাকে। তো তোমরা অবশ্যই কিন্তু বাজার ঘুরে কেনাকাটা করবে। আর এখানে যে নারকেলগুলো রয়েছে এগুলো প্রাইস বলছিল 20 টাকা করে।
গাজরগুলো আর এখন সজনে ফুলের যেহেতু সিজন, তো প্রচুর সজনে ফুলও তোমরা পেয়ে যাবে। সেগুলো কোথাও রয়েছে 100 গ্রামের দাম 25 টাকা, মানে 25 টাকা শ হিসাবে অনেক জায়গাতেই বিক্রি হচ্ছে। আর প্রচুর জায়গায় কোথাও 20 টাকা 15 টাকা এরকম দামেও তোমরা পেয়ে যাবে। আর নেবো না, খাওয়া হয় না বেকার। আর যারা যারা আমলকি খেতে ভালোবাসো বিশেষ করে, তো তারা কিন্তু এখন প্রচুর আমলকিও পেয়ে যাবে এই বাজারে। আর আমলকির প্রাইস ছিল 20 থেকে 30 টাকা পার কিলো। আর এই বাজারে এলে পকেটমার হইতে সাবধানের মতোই থাকতে হয়, কারণ প্রচুর পকেটমার কিন্তু ঘোরাফেরা করে। আর মহিলাদের জন্য বিশেষ করে যারা প্রথম আসবেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্রচুর বাজে লোকের আনাগোনা থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে চোখ নাক কান খুলে চলবেন। শিয়ালদা স্টেশন থেকে নফরবাবুর বাজারের যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তায় প্রচুর তোমরা গেস্ট হাউস পেয়ে যাবে। যারা 1 নাইট 2 নাইট অথবা কোনো রাত্রি স্টে করতে যাও, তার অথবা হাফ বেলার জন্য স্টে করতে যাও, তাহলে কিন্তু এই গেস্ট হাউসে স্টে করতে পারো। আর এখানে এই বাজারে ব্যাগগুলোর প্রাইস রয়েছে 20 টাকা 30 টাকা করে। আর এছাড়াও এখন তালা, চাবি, বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিনিসও তোমরা এখানে পেয়ে যাবে। আর এই হলো শিয়ালদার মেট্রো স্টেশন। আমরা আসতে পারবো না, আমাদের ওই দিক দিয়ে নেই রুট। আর শিয়ালদা এতটাই ব্যস্ততম স্টেশন, যার জন্য এখানে প্রচুর লোকের আনাগোনা, কারণ যেহেতু রাতের থেকে প্রচুর ট্রেন চলাচল করে দূরপাল্লা, তো সেই হিসেবে প্রচুর তোমরা এরকম ট্যাক্সিও দেখতে পেয়ে যাবে। আর যারা কখনো এখানে নতুন আসছো তারা কিন্তু তোমার স্টেশন থেকে বেরোলে এই ট্যাক্সি স্ট্যান্ডও পেয়ে যাবে। তবে চেষ্টা করবে সবসময় প্রিপেড ট্যাক্সিগুলো ধরার জন্য। শিয়ালদা স্টেশনের বাইরে তোমরা এরকম খাবারের দোকানও দেখতে পেয়ে যাবে। আর এবার আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশনের 14 নম্বর গেটের কাছে। তো যেহেতু এই চলার পথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিড়টা ঠিক তখন ছিল 7টা 7:30 নাগাদ এরকম ছিল। আর কোন দিকে কোনো প্ল্যাটফর্ম রয়েছে যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি। যেমন এটা হচ্ছে তোমার 14 নম্বর প্ল্যাটফর্ম, আর 14 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই রয়েছে 13 নম্বর প্ল্যাটফর্ম। আর যদি তোমরা 14 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এরকম KFCর একটি দোকান পেয়ে যাবে। আর তার পাশে রয়েছে আই লাভ শিয়ালদা, ওপরে রয়েছে কিন্তু ওয়েটিং রুম। আর এর ঠিক নিচেই রয়েছে শ্রীহরির একটি স্টোর। আর এটি হলো শিয়ালদার শ্রীহরির শাখা। আমি এখানে আসবো। আর অ্যারো দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে শিয়ালদা মেট্রো স্টেশন। এখান থেকে মার্কেট করে দিয়েছে। যদিও আমার একটু দরকার ছিল তাই শ্রীহরিতে গিয়েছিলাম। আর সেই ভিডিও তোমাদের সামনে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সুতরাং ঝটপট করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এখানে দেখছো শ্রীহরিরই কিছু আইটেম যতটা চেষ্টা করেছি তোলার, কিন্তু সেখানে ভিডিও অ্যালাউ ছিল না বলে আর বাকিটা তুলতে পারিনি না। এবার শ্রীহরি থেকে বেরিয়ে মানে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে তোমরা যে রাস্তাটা আবার পলি মার্কেটের দিকে যাচ্ছ সেই রাস্তাতেই কিন্তু তোমরা এরকম প্রচুর দোকান দেখতে পেয়ে যাবে। আর এই রাস্তা দিয়েও তোমরা কিন্তু প্রচুর জুতোর দোকান, ব্যাগের দোকান সমস্ত কিছুই পেয়ে যাবে। আর এবার আমাদের আরেকটু দরকার ছিল, সেই জন্য আমরা আবার মার্কেটের দিকে গিয়েছিলাম।
আর আমরা প্রত্যেকবারই এই দাদার কাছ থেকেই বেশিরভাগ জিনিস কিনি। তো এই দাদা বসে ঠিক ওই হোটেলটা যেটা দেখালাম ওর ঠিক সামনেই বসে। আর এখানে তোমরা সমস্ত কিন্তু প্যাকেজিং করাই তোমরা পেয়ে যাবে, মানে প্যাকেটের ভেতর সমস্ত সবজিগুলো কিন্তু 500 গ্রামের ওপরেই ওয়েট করে রাখা থাকে। কিছু লাগবে নাকি দিদি? আর এই কোলে মার্কেটের দিকে যেতে তোমরা ডান দিকে পেয়ে যাবে একটা সরু গলি, যেখান দিয়ে তোমরা এরকম বিভিন্ন গ্রসারি স্টোর দেখতে পাবে। আর এখান থেকেও তোমরা হোলসেল এবং রিটেলে নিয়ে কিন্তু বিজনেস করতে পারো। আর এখানে তোমার দশকর্মার জিনিস থেকে বিয়ে টোপর মালা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে এই মার্কেটের ভেতরে। এছাড়াও রয়েছে বিভিন্ন টাইপের ঝুড়ি ভাজা, চানাচুর, বিভিন্ন টাইপের নোনতা খাবারও তোমরা এখানে পেয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওতে আমি যা যা দেখিয়েছি, বিশেষ করে সবজির বাজারের দাম, সেগুলো নির্ভর করছে বাজারের সেদিনকের দাম কত রয়েছে তার সেই হিসাবে। আর এখান থেকে যদি তোমরা বেশি প্যাকেট হিসাবে নাও তাহলে দামটাও অনেকটাই কম পড়বে। তোমার ঝুড়ি ভাজা চানাচুরগুলো যেগুলো 500 গ্রামের প্যাকেট, সেগুলোর দাম ছিল 60 টাকা, 56 টাকা। এবার ডিপেন্ড করছে তুমি কোন প্রোডাক্ট নেবে আর তার কোয়ালিটি কীরকম তার উপর। আর এখানে রয়েছে থার্মোকলে থালা, কাপ, বাটি সমস্ত কিছু। এছাড়াও রয়েছে এই বিভিন্ন টাইপের বাজারের ব্যাগের দোকান। আর এই মার্কেটে তোমরা বিভিন্ন টাইপের ত্রিপলের দোকানও পেয়ে যাবে। আর দূরে দেখো এদিকে রয়েছে শুটকি মাছের দোকান। শুটকি মাছও তোমরা অনেকটাই কমে পেয়ে যাবে। এখানে রয়েছে কাসৌরি মেথি, ধনে, শুকনো লঙ্কা, এগুলোও তোমরা খোলা আইটেম হিসাবেও নিতে পারো। এছাড়াও এই মার্কেটে কিন্তু তোমরা সমস্ত মানে যে মশলাপাতিগুলো থাকে সেগুলোও তোমরা গুঁড়ো পেয়ে যাবে, সেগুলোও তোমরা নিতে পারো। তবে 200-250 নিচে কিন্তু দোকান থেকে চট করে দিতে চায় না। আর আলু পেঁয়াজের দামগুলো মোটামুটি বেশ বাজার মূল্যের মতোই রয়েছে। আর প্রত্যেক দিনের দাম হিসাবে কিন্তু এখানে বাজার মূল্য নির্ধারণ করা হয়, তো সেই হিসাবে তোমরা এখান থেকে জিনিস কিনতে পারবে। এছাড়াও হোলসেল এবং রিটেলের ব্যবস্থা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।